আচ্ছা, সো এখানে আমরা অ্যালকোহলের সাথে যদি এইচএক্স অ্যাড করি তখন অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে। অ্যালকোহলের সাথে যদি PCl5 অ্যাড করি বা ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করি তখনও অ্যালকাইল ক্লোরাইড পাওয়া যাবে, হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। আর এছাড়া ফসফরাস ট্রাইহ্যালাইড কাউকে অ্যাড করলেও অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে। আর এর পাশাপাশি আমরা চাইলে আরেকটা স্পেশাল রিয়াকশন আছে, যেটা হচ্ছে অ্যালকোহলের সাথে যদি থায়োনিল ক্লোরাইড অ্যাড করো, SOCl2, এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড। আর এই রিয়াকশনটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ডারজেন্স রিয়াকশন। ডারজেন্স রিয়াকশন বা বাংলায় হচ্ছে ডারজেন বিক্রিয়া। ওকে, সো অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড অ্যাড করে যদি অ্যালকাইল হ্যালাইড বানাও, সেই রিয়াকশনটার নাম হচ্ছে ডারজেন্স রিয়াকশন বা ডারজেন বিক্রিয়া। ওকে, আচ্ছা, সো এই ওয়েতে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ার করতে পারি। আমরা মোটামুটি অনেকগুলো প্রিপারেশন এখানে লিখছি, 1 2 3 4 5 6, আর দেন হচ্ছে টোটাল 6টা। সো আমরা এই প্রিপারেশন গুলো এখন লিখবো। সো ফার্স্টে 1 নাম্বার প্রিপারেশন, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। অ্যালকেন প্লাস আমরা এরকম হ্যালোজেন অ্যাড করব, তাহলেই অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে। সো এটা সবচেয়ে কমন এক্সাম্পল আমরা একদম শুরুর দিকে দেখে আসছি, যে মিথেনের সাথে আমি যদি ক্লোরিন অ্যাড করি ইন প্রেজেন্স অফ ইউভি লাইট রে, তখন একটা চেইন রিয়াকশন হয়, যে ফার্স্টে এখানে CH3Cl প্রডিউস হয়, দেন CH3Cl আবার ক্লোরিনের সাথে রিয়াক্ট করে CH2Cl2 প্রডিউস করে, দেন CH2Cl2 ক্লোরিনের সাথে রিয়াক্ট করে। আচ্ছা, একটু ওয়েট দাঁড়াও। সো CH2Cl2 এটার সাথে আবার যদি ক্লোরিন অ্যাড করো, তখন ইউভি লাইটের প্রেজেন্সে আবারও এটা হচ্ছে CHCl3 প্রডিউস করবে এন্ড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। আর দেন লাস্টলি তুমি যদি আবার CHCl3 এর সাথে ক্লোরিন অ্যাড করো, তখন ইউভি লাইটের প্রেজেন্সে এটা হচ্ছে আবার CCl4 প্রডিউস করবে এন্ড HCl। আচ্ছা, এখন তোমাদের জন্য কোশ্চেন, এই রিয়াকশনটা কোন মেকানিজমে হইতো বলো তো? এই রিয়াকশনটা কোন মেকানিজমে হইতো? সবাই একটু চ্যাট বক্সে দেখো, এই রিয়াকশনটা মেকানিজম কোন মেকানিজমকে ফলো করে। না, এটা মার্কভ নিকভ ফলো করে না তো। সবাই কি বলতেছে এইসব? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, খালি আনিকার আর রাসনার অ্যান্সারটা হয়েছে। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে। এটা বারবার বলা হয়েছিল যখন দেখাইছিলাম, যে এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে কাজ করে। এটা কিন্তু তোমার ইউজুয়াল ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা সাবস্টিটিউশন না, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল দিয়ে কাজ করে, এটা বলা হয়েছিল। বাট তুমি যদি এই রিয়াকশনটাকে কন্ট্রোল করতে চাও, তখন তুমি যেটা করবা, মানে এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবা না। দেখা যাবে এই রিয়াকশনটা এখান থেকে স্টার্ট করলে তুমি যেই ক্লোরিন দিবা সাথে সাথে পুরাটা CCl4 এ এসে থামবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একটা স্পেশাল কম্পাউন্ড আছে CHCl3, যেটা নাম খুব ইম্পর্টেন্ট। আমরা এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে অনেক কিছু পড়বো, যেটা হচ্ছে ক্লোরোফর্ম। ওকে, ক্লোরোফর্ম দিয়ে হচ্ছে তোমার মানুষ অজ্ঞান করানো যায়। তো এখানে এই যে রিয়াকশনটা, এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করার কোনো ওয়ে নাই, বাট মানে কন্ট্রোল করতে পারবে না যদি তুমি ইউভি লাইট রে দাও। বাট তুমি যদি কন্ট্রোল করতে চাও, তখন তোমার যেটা করতে হবে, যে এখানে তুমি প্রত্যেকবার আয়রন আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করবে। আয়রন আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে আমরা পাবো CH3Cl প্লাস HCl। আবার এর পরের আরেকটা স্টেপ যদি করতে চাও, তখন আবারও CH3Cl প্লাস Cl2, আবার আয়রন 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এন্ড দেন তুমি এখান থেকে পাবা CH2Cl2 প্লাস HCl। সো তুমি যদি এভাবে এই টাইপের রিয়াকশনকে কন্ট্রোল করতে চাও, তোমার এই ক্যাটালিস্টটা ইউজ করতে হবে, আয়রন আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ইন জেনারেল তুমি যদি যে কোনো একটা অ্যালকেন এরকম RCH2CH3 তে
ক্লোরিন অ্যাড করো আর সেটা যদি কন্ট্রোল রাখতে চাও তখন তুমি আয়রন আর হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করবে, তাহলে এটা এক স্টেপ হবে। ঠিক আছে, তো সবগুলো হাইড্রোজেন রিপ্লেস হবে না, তখন জাস্ট এটা এক স্টেপ হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখো এই ক্যাটালিস্টটা। যদি এটা না দাও তখন দেখা যায় যে এই চারটা রিয়াকশন একসাথে হয়ে তুমি জাস্ট ফাইনাল স্টেজটা দেখতে পাবে, মানে তোমার চোখের সামনে জাস্ট এইটুক হবে যে CCl4 আর এখানে 4HCl প্রডিউস হয়েছে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে এখানে, বা কেউ বুঝো নাই এরকম? সো এইভাবে হচ্ছে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারবো। অন্যান্য হ্যালোজেনের ক্ষেত্রে তো আরো সহজ, ওদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা নাই। তো ধরো তুমি ইথেন থেকে যদি ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন প্রডিউস করতে চাও, জাস্ট এরকম ব্রোমিন অ্যাড করে দিবে এন্ড তুমি পেয়ে যাবে এখানে CH3 CH2 Br প্লাস HBr। ওকে, সো এইভাবে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। এটা একটা অ্যালকেন, এটা একটা হ্যালোজেন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। ফাইন, এবার আমরা সেকেন্ড প্রিপারেশনে আসি। সেকেন্ড প্রিপারেশন হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো। অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবো না, ব্রোমিনের জন্য কোনো ক্যাটালিস্ট লাগবে না। সো অ্যালকিন থেকে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বানাবো। সো অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবো কিভাবে সেটা লিখে দিচ্ছি উপরে, সেটা হচ্ছে HX অ্যাড করতে হবে। সো তুমি যদি একটা অ্যালকিনের সাথে যে কোনো একটা HX অ্যাড করো তখন তুমি একটা অ্যালকাইল হ্যালাইড পাবা। তো এখানে যদি আমার অ্যালকিনটা এরকম হয় RCH ডাবল বন্ড CH2 প্লাস HX, এটা একটা অ্যালকিন, এটা একটা হ্যালোজেনো অ্যাসিড। তো তখন এই রিঅ্যাকশনটা কিরকম হয় দেখো, এখানে কিন্তু মার্কভ-নিকভ ফলো হবে, বিকজ আমার অ্যালকিনটা কিন্তু এসিমেট্রিক। এক সাইডে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর এক সাইডে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন। H হচ্ছে প্লাস আর X হচ্ছে মাইনাস। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, মার্কভ-নিকভ রুল বলে যে ইলেকট্রোফাইল যাবে সেই কার্বনে যেটাতে, বা প্লাসটা যাবে সেই কার্বনে যার হাইড্রোজেন অলরেডি বেশি আছে, আর মাইনাসটা যাবে সেই কার্বনে যেটাতে হাইড্রোজেন অলরেডি কম আছে। সো এখানে আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটা হবে দেখতে এরকম, RCH সিঙ্গেল বন্ড CH3। এটা হবে মেজর প্রোডাক্ট। অন্য প্রোডাক্টও প্রডিউস হবে বাট সেটা খুবই কম, এটা হচ্ছে অলমোস্ট 80% আর মাইনরটা হচ্ছে অলমোস্ট 20%। এটা হচ্ছে RCH2 CH2X। সো এটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট। ওকে, কারো কোনো কনফিউশন আছে এখানে? আবার একটু দেখাই, এটা একটা এক্সাম্পল দেখাই। ধরো ইথিনের সাথে CH2 ডাবল বন্ড CH2, তার সাথে তুমি HBr অ্যাড করলা, HBr অ্যাড করলা, তখন আমরা এখানে কি পাবো? HBr যদি অ্যাড করি তখন আমরা এখানে পাবো CH3 সিঙ্গেল বন্ড CH2Br। এখানে মার্কভ-নিকভ অ্যাপ্লাই হবে না, বিকজ আমার রিঅ্যাকট্যান্টটা হচ্ছে সিমেট্রিক, সো এটা এসিমেট্রিক না, সো এখানে মার্কভ-নিকভ ফলো হবে না। তারপর যদি তোমার এরকম থাকে প্রোপিন 1 CH3 CH ডাবল বন্ড CH2, তখন যদি ধরো তুমি HCl অ্যাড করো তখন এখানে আমরা দেখতে পাবো যে এই প্লাসটা যাবে এইখানে, বেশি যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে, আর মাইনাসটা যাবে এইখানে যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে। সো আমরা পাবো CH3 CHCl, আর এখানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে যায়, সো এখানে থাকবে CH3। এটা হবে মেজর প্রোডাক্ট। আর যেহেতু দুইটা প্রোডাক্ট, সো দুইটাই লেখা উচিত, সো আমরা অন্যটাও লিখে দিব যে CH3
CH2CH2Cl। এটা হচ্ছে মার্কভ নিকভ ফলো করে লিখলাম, এটা মেজর আর এটা মাইনর। আমি যদি মার্কভ নিকভের উল্টাটা করতে চাই তখন কি করতে হইতো বলতো? ধরো আমি এখানে মার্কভ নিকভের উল্টাটা পারফর্ম করতে চাই এই প্রোপিনের ক্ষেত্রে। এন্ড আমরা জানি মার্কভ নিকভের উল্টাটা শুধু ওই যে খারাস রুল, যেটা মার্কভ নিকভের উল্টাটা শুধু হাইড্রোব্রোমিক অ্যাসিডের জন্য অ্যাপ্লিকেবল। এখানে কি ক্যাটালিস্ট দেওয়া লাগতো বলতো? হ্যাঁ, H2O2 বা ROOR, পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড অর এনি পারক্সাইড। সো তুমি এখানে যে কোনো একটা পারক্সাইড দিয়ে দিলেই হবে। হাইড্রোজেন পারক্সাইড হতে পারে অথবা অ্যালকাইল পারক্সাইড হতে পারে, মানে এটাও দিতে পারো আর এটাও দিতে পারো। মানে এটা অবশ্য এভাবে লেখে ROOR, হচ্ছে পারক্সাইড। সো এইটা যদি দাও তখন উল্টাটা হবে, তো তখন আমার মেজর হবে হচ্ছে এইটা, আর এটা হবে মাইনর। ফাইন। সো এখন আমরা এর পরের প্রিপারেশনে আসি, দ্যাট ইজ আমরা অ্যালকেন থেকে বানানো শিখলাম, অ্যালকিন থেকে বানানো শিখলাম। এবার হচ্ছে আমরা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায় সেটা দেখব। ওকে, সো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর প্রসেস। সো আমরা এখানে দেখছি 4 ভাবে বানানো যায়, সো আমরা প্রত্যেকটা দেখব। সো এটা হচ্ছে 3 নাম্বার প্রিপারেশন, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড। অনেক ভাবে বানানো যায়, সবগুলোই তোমরা মনে রাখবা। সো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড কিভাবে বানানো যায়? ফার্স্টে হচ্ছে তুমি চাইলে অ্যালকোহলের সাথে HX অ্যাড করতে পারো, বাট এইখানেও আবার কিছু কাহিনী আছে, তো এগুলো আমরা ডিটেইলসে পড়বো। দেখো, তুমি যদি অ্যালকোহলের সাথে HX অ্যাড করে অ্যালকাইল হ্যালাইড বানাইতে চাও তখন তোমার ওই রিঅ্যাক্টিভিটি সিরিজটা একটু মনে করতে হবে। আমরা দেখছিলাম সবচেয়ে রিঅ্যাক্টিভ হচ্ছে HI, তারপরের রিঅ্যাক্টিভ হচ্ছে HCl, সরি HBr, তারপর রিঅ্যাক্টিভ হচ্ছে HCl, আর তারপর রিঅ্যাক্টিভ হচ্ছে HF। এটা ছিল ওদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। সো এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা কি ইন্ডিকেট করে দেখো, এটা বলে যে অ্যালকোহলের সাথে সবচেয়ে তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারবে বা সবচেয়ে স্মুথলি ইজিলি রিঅ্যাকশন করতে পারবে হাইড্রোজেন আয়োডাইড। সো ওর সাথে রিঅ্যাকশন করানোর সময় তোমার জাস্ট একটু হিট দিলেই হবে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। ওর সাথে রিঅ্যাকশন করানোর সময় তুমি জাস্ট একটু হিট দিবে। তারপর HBr ও বেশ ভালো রিঅ্যাক্টিভ, বাট HI এর মতো এত রিঅ্যাক্টিভ না। তো HBr এর সাথে রিঅ্যাকশন করার সময় তোমার একটা ক্যাটালিস্ট দিতে হবে, সেই ক্যাটালিস্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করানোর সময় তোমার ক্যাটালিস্ট দিতে হবে ড্রাই না, এটা ভালো নাম হচ্ছে অ্যানহাইড্রাস, মানে আর্দ্র, মানে যার ভিতরে পানি নেই, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এটা দেওয়া লাগবে ক্যাটালিস্ট হিসেবে। আর তুমি যদি HF দিয়ে করতে চাও এটা রিঅ্যাকশনই হবে না। ওকে, মানে এটা রিঅ্যাকশন হয় না, বাট স্টিল তুমি তাহলে ভাবতে পারো তাহলে আমি তোমার অ্যালকাইল ফ্লোরাইড বানাবো কিভাবে, সেটার জন্য একটা ওয়ে অ্যারাউন্ড আছে। সেই ওয়েটা হচ্ছে যে এটার জন্য আমরা একটা স্পেশাল রিঅ্যাকশন পারফর্ম করব যার নাম হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন বা সোয়ার্টস বিক্রিয়া। ওকে, সো হাইড্রোজেন আয়োডাইডের জন্য জাস্ট হিট দিলেই হয়ে যাবে, হাইড্রোব্রোমিক অ্যাসিডের জন্য কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিবা। আর HF এর সাথে অ্যাকচুয়ালি ডিরেক্টলি রিঅ্যাকশনটা হয় না, তো সেটার জন্য একটা অল্টারনেট হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন। তো আমরা এগুলো এখন দেখব। আচ্ছা, সো অ্যালকোহলের সাথে ফার্স্টে HI অ্যাড করে দেখাই। সো ধরো এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে, ধরো আমি একটা অ্যালকোহলের সাথে RCH2OH, এটার সাথে জাস্ট যদি হাইড্রোজেন আয়োডাইড অ্যাড করি এন্ড এখানে সিম্পলি হিট দিব, আর কিছু দেওয়া লাগবে না, হিট দিলাম, তাহলে যেটা হবে এই আয়োডিনটা এই OH কে রিপ্লেস করবে।
ওকে, মানে এখানে এটা কোন মেকানিজম হচ্ছে বলো তো, কোন মেকানিজম ফলো করতেছে দেখি, বলতে পারো কিনা? এই রিয়াকশনটা কোন মেকানিজম ফলো করতেছে? এখানে যে রিয়াকশনটা লিখলাম এটা কোন মেকানিজমে হচ্ছে? হ্যাঁ, আনিকার অ্যান্সারটা হয়েছে, বাকিরা একটু বলো তো কোন মেকানিজম ফলো করতেছে? এটা হচ্ছে সাবস্টিটিউশন, রাইট? এটা হচ্ছে একটা তোমার স্যাচুরেটেড কম্পাউন্ড, আর ওইখানে আমরা এই যে নিউক্লিওফাইল দিয়ে, আয়োডিন নিউক্লিওফাইল দিয়ে ওইচ নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করতেছি, সো এটা হচ্ছে এসএন রিয়াকশন হচ্ছে আর কি। ওকে, এগুলো সবই এসএন রিয়াকশন। সো এখানে আমরা এরকম ভাবে তোমার অ্যালকাইল আয়োডাইড প্রডিউস করতে পারি, এটা হচ্ছে একটা অ্যালকাইল আয়োডাইড। আচ্ছা, দেন সেকেন্ডটা হচ্ছে আমি যদি এই হাইড্রোব্রোমিক অ্যাসিড দিতাম, তখন আমার এক্সট্রা একটা ক্যাটালিস্ট দিতে হইতো, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সো এটা যদি দাও তখন এই রিয়াকশনটা হয়, এন্ড তখন আমরা এখান থেকে পাবো আর CH2, এবার ব্রোমিন হচ্ছে OH মাইনাস কে রিপ্লেস করবে, সো আর CH2Br প্লাস, আর হাইড্রোজেন এই OH এর সাথে মিলে ওয়াটার ফর্ম করবে। এটা হচ্ছে একটা অ্যালকাইল ব্রোমাইড বা ব্রোমো অ্যালকেন। আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, মানে তুমি যদি অ্যালকাইল ক্লোরাইড বানাইতে চাও তখন কি করবা? সো আর CH2OH প্লাস HCl, আর এখানে তোমার ক্যাটালিস্ট দিতে হবে অ্যানহাইড্রাস অথবা ড্রাই, মানে যেটার ভিতর কোনো পানি নেই, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। তখন রিয়াকশনটা হবে জাস্ট এরকম, আর CH2Cl প্লাস H2, এরকম একটা রিয়াকশন আমরা দেখতে পাবো। ক্লিয়ার সবার? এখন এইখানে আবার একটা ব্যাপার আছে, যে এই যে HCl আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, এইটার একসাথে একটা নাম আছে, এটার নাম হচ্ছে লুকাস রিয়াজেন্ট। লুকাস রিয়াজেন্ট বা বাংলায় হচ্ছে লুকাস বিকারক, এটা হচ্ছে লুকাস বিকারক। এন্ড এটা আমরা যখন অ্যালকোহল করব, অ্যালকোহলের ডিগ্রি আইডেন্টিফিকেশন টেস্টে আমরা লুকাস রিয়াজেন্টের এই রিয়াকশনটা ইউজ করব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা সামনে আমরা দেখব। ঠিক আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের সাথে মিক্সড অবস্থায় থাকে, সেটাকেই লুকাস রিয়াজেন্ট বলে বা লুকাস বিকারক বলে। তো এটা হচ্ছে লুকাস রিয়াজেন্ট দিয়ে আমরা অ্যালকাইল হ্যালাইড বানাইছি, এটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড। আর দেন এখন এই যে তোমার এইচএফ এর সাথে তো রিয়াকশন হয় না, সো আমরা এখন তোমার অ্যালকাইল ফ্লোরাইড কিভাবে বানাইতে পারি সেটা হচ্ছে কোশ্চেন, যে আমি কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকাইল ফ্লোরাইড বানাবো। সো এটার জন্য আইডিয়া হচ্ছে যে তুমি ফার্স্টে অ্যালকাইল ক্লোরাইড বানাবা, দ্যাট ইজ তুমি এই যে এখানে যা করছো সেটা ইউজ করে ফার্স্টে হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড বানাও। মানে ফার্স্টে হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড বানাবা, দেন এই অ্যালকাইল ক্লোরাইডকে তুমি আবার আরেকটা রিয়াজেন্ট দিয়ে রিয়াকশন করাবে, সেটা হচ্ছে আর CH2Cl এর সাথে আমরা মার্কারিক ফ্লোরাইড Hg2F2 দিয়ে রিয়াকশন করাবো। ওকে, এটাকেই বলা হয় সোয়ার্টস রিয়াকশন বা সোয়ার্টস বিক্রিয়া। সো সোয়ার্টস রিয়াকশন হচ্ছে যে ফার্স্টে অ্যালকাইল ক্লোরাইড বানাবা, কারণ এইচএফ এর সাথে রিয়াকশনটা আসলে হয় না, এটা খুবই স্লো, মানে এটা অ্যাকচুয়ালি রিয়াক্টই করে না, খুব অল্প পরিমাণ প্রোডাক্ট পাওয়া যায়। সো ফার্স্টে অ্যালকাইল ক্লোরাইড বানাবো, দেন অ্যালকাইল ক্লোরাইডের সাথে আমি যদি Hg2F2 অ্যাড করি, এটার নাম হচ্ছে মার্কারিক ফ্লোরাইড, তখন আমরা তোমার এখান থেকে হচ্ছে ইয়া পাবো, অ্যালকাইল ফ্লোরাইড পাবো, দ্যাট ইজ
আর CH2 আর এখানে ফ্লোরিন, আর এখানে এটা দুইটা দিতে হয়, সো দুইটা ফ্লোরিন দুইটা ক্লোরিনকে রিপ্লেস করে বসবে, আর এখানে তোমার Hg2Cl2 প্রডিউস হবে, দ্যাট ইজ মার্কারিক ক্লোরাইড প্রডিউস হবে। এটাই হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন। দেখো সবাই এটা বুঝছো কিনা? সোয়ার্টস রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড বানানো, দেন অ্যালকাইল ক্লোরাইডের সাথে মার্কারিক ফ্লোরাইড অ্যাড করে ক্লোরিন দুইটাকে রিপ্লেস করে অ্যালকাইল ফ্লোরাইড ফর্ম হয়। এটাই হচ্ছে আইডিয়া। ওকে, আচ্ছা, সো অ্যালকোহল আর এইচএক্স অ্যাড করে যতভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায় সেই কয়টা দেখালাম। এখন আমরা অ্যালকোহলের সাথে অন্য জিনিসপত্র অ্যাড করে কিভাবে তোমার অ্যালকাইল হ্যালাইড বানানো যায় সেটা দেখি। এরপর হচ্ছে 2 নাম্বার, অ্যালকোহল প্লাস হচ্ছে অ্যালকোহলের সাথে আমরা আর কি অ্যাড করতাম, PCl5। PCl5 অ্যাড করলে কি হবে দেখো। সো অ্যালকোহল আর CH2OH এটার সাথে তুমি যদি PCl5 অ্যাড করো তখন এরকম একটা রিঅ্যাকশন হয়। দেখো ফার্স্ট অফ অল এই PCl5 এর মধ্যে কি আছে চিন্তা করে দেখো, P আছে, 4টা ক্লোরিন আছে, আর আরো একটা এক্সট্রা ক্লোরিন আছে। আমি 5টা ক্লোরিনের মধ্যে 4টাকে একসাথে লিখলাম আর একটা ক্লোরিনকে আলাদা করে লিখলাম। কেন? কারণ এই একটা ক্লোরিন এই OH-টাকে রিপ্লেস করবে, ক্লোরিনও মাইনাস OH ও মাইনাস, তো এখানে একটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন করে ও এখানে ওই ক্লোরিনটাকে রিপ্লেস করবে, সরি OH-টাকে রিপ্লেস করবে এন্ড এখানে ক্লোরিন বসবে। আচ্ছা, তো এই ক্লোরিনটা চলে গেল, তো এখন এই OH-টা বের হয়ে আসছে, আর আগে থেকে আমার 4টা ক্লোরিন ছিল আর একটা P ছিল। তো এখন কি ফর্ম হবে চিন্তা করো। তো এখন এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে, তো হাইড্রোজেন আর ক্লোরিন মিলে ফার্স্ট অফ অল একটা HCl ফর্ম করবে। সো এই হাইড্রোজেনটাও চলে গেল আর এখান থেকে একটা ক্লোরিন চলে গেল, যাচ্ছে এখন এখানে 3টা ক্লোরিন আছে, আর এই ফসফরাস অক্সিজেন আর 3টা ক্লোরিন মিলে POCl3 ফর্ম করবে। এই POCl3 নাম হচ্ছে ফসফোরাইল ক্লোরাইড, হচ্ছে ফসফোরাইল ক্লোরাইড। ওকে, আর এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। সো এইভাবে এই রিঅ্যাকশনটা হয়। PCl5 এর সাথে অ্যালকোহল মিক্স করলে অ্যালকাইল হ্যালাইড প্লাস HCl প্লাস ফসফোরাইল ক্লোরাইড পাওয়া যায়। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে আমরা অ্যালকোহলের সাথে যদি PCl3 অ্যাড করি, মানে যে কোনো একটা PX3 যদি অ্যাড করি, এখানে কিন্তু PX5 অ্যাড করা যাবে না, কারণ সব হ্যালোজেনের ফসফরাস পেন্টা হ্যালাইড হয় না, ঠিক আছে? এটা শুধু PCl5 এর জন্য, অন্যগুলো আসলে ফর্মই হয় না। সো অ্যালকোহল আর PX3 যদি করো তখন রিঅ্যাকশনটা কিরকম হবে। তো ধরো তোমার কাছে এরকম একটা অ্যালকোহল আছে RCH2OH, আর এটা আমরা 3টা ইউজ মানে এটা আছে একটা, আর এটার সাথে আমি ধরো PX3 দিলাম। এখন এইখানে 3টা হ্যালোজেন এইখানে 3টা OH কে রিপ্লেস করতে পারবে, সো এর জন্য আমি এটাকে 3বার লিখবো, সো এর জন্য আমি এখানে 3 লিখলাম। সো এই 3টা হ্যালোজেন 3টা OH কে রিপ্লেস করবে, সো আমরা পাবো, এখান থেকে পাওয়া যাবে তোমার 3RCH2X প্লাস এখান থেকে চিন্তা করো 3টা OH বের হয়ে আসছে, সেখান থেকে 3টা OH বের হয়ে আসলো, আর আগে থেকে ছিল একটা P, সো 3টা OH আর P মিলে কি বানানো যায়, এটা হচ্ছে H3PO3, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। আর যেটা H3PO4 তোমরা চিনো সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, সো এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। সো অ্যালকোহল প্লাস PX3 রিঅ্যাকশনটা এরকম, যে এখানে তোমার 3টা অ্যালকোহল আর PX3 অ্যাড করলে 3টা অ্যালকাইল হ্যালাইড প্লাস H3PO3 পাওয়া যায়, দ্যাট ইজ ফসফরাস অ্যাসিড পাওয়া যায়। এন্ড দেন লাস্ট ওয়ান,
না, এগুলো শুধু 1 ডিগ্রি অ্যালকোহলের জন্যই পসিবল না, যে কোনো অ্যালকোহলের জন্যই পসিবল। এটা যে কোনো অ্যালকোহলের জন্যই হতে পারে। 1 ডিগ্রির জন্য মানে এরকম রেস্ট্রিকশন আছে হচ্ছে সোয়ার্টস ডার্জেন রিঅ্যাকশনে, সরি যে লুকাস রিঅ্যাকশনে, বাট এইটা আমরা পরে ডিসকাস করবো অ্যালকোহল পড়ানোর সময়। বাকি সবগুলোই তুমি যে কোনো অ্যালকোহলের জন্য করতে পারো। আমি এখানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে দেখাচ্ছি। 4 নাম্বারটা হচ্ছে ডার্জেন রিঅ্যাকশন। অ্যালকোহল তার সাথে যদি থায়োনিল ক্লোরাইড অ্যাড করি SOCl2, যেটাকে আমরা ডার্জেন্স রিঅ্যাকশন বলি বা ডার্জেন বিক্রিয়া বলি, তো সেই রিঅ্যাকশনটা কিরকম হবে দেখো। খুবই ইজি এটাও। ধরো এখানে যে কোনো একটা অ্যালকোহল আছে RCH2OH, এটার সাথে তুমি থায়োনিল ক্লোরাইড SOCl2 দিলা। তখন এইখানে এরকম একটা রিঅ্যাকশন হবে দেখো। এই এখানে যে ক্লোরিন হচ্ছে একটা OH কে রিপ্লেস করবে ফার্স্ট অফ অল, তো আমরা পাবো RCH2OH। তো এখানে আসবে হচ্ছে RCH2OH কে রিপ্লেস করলে RCH2Cl পাবো। আর এরপর এইখান থেকে এখন OH বের হয়ে আসলো, আর এখানে রয়ে গেছে এখনো SO আর Cl। একটা Cl তো এখানে চলে গেছে, তো এখন এখানে দুইটা ক্লোরিনের জায়গায় একটা ক্লোরিন আছে। তো আবারও আগের মতো এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে, আর এই সালফারটা, এই অক্সিজেনটা আর এই অক্সিজেনটা মিলে সালফার ডাইঅক্সাইড ফর্ম করবে। তো এটাই হচ্ছে ডার্জেন্স রিঅ্যাকশন। তো এইভাবে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। তো এই হচ্ছে আজকের কেমিস্ট্রি। আমরা আজকে কি কি শিখলাম? ফার্স্টে হচ্ছে বেনজিন টলুইনের রিঅ্যাকশন গুলার সামারি চার্ট লিখলাম, আর দেন আমরা অ্যালকাইল হ্যালাইড যতভাবে প্রিপেয়ার করা যায় সবগুলো করে দেখাইছি। ওকে, সো এটা খুব ভালো মতো মুখস্থ করে ফেলবা। আমাদের আরো একটা ক্লাস লাগবে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড কমপ্লিট করতে। আমরা এর পরের দিন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন আর অ্যারাইল হ্যালাইড কিভাবে প্রিপেয়ার করা যায় আর অ্যারাইল হ্যালাইডের রিঅ্যাকশন এগুলো দেখবো। এছাড়া আমরা কিছু এডিশনাল টপিক টাচ করব, যেগুলো তোমাদের বইতে অত ডিটেলসে দেওয়া নাই বাট খুবই ইম্পর্টেন্ট, যেমন ক্লোরোফর্ম। তারপর আমরা আরেকটা পড়বো ডিডিটি। ডিডিটি হচ্ছে ওয়ান টাইপ অফ পেস্টিসাইড, কীটনাশক। এটার ফুল ফর্ম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, এটা দেখবো আমরা। আর এটা এখন নিষেধ করে দেওয়া হয়েছে ডিডিটি, এটা এখন ইলিগাল ইউজ করা। আর ক্লোরোফর্মও এখন ইলিগাল। আর ক্লোরোফর্ম আগে খুব ভালো অ্যানেস্থেটিক ইয়া ছিল, বাট এখন ক্লোরোফর্ম আর ইউজ করা হয় না। ক্লোরোফর্ম বেশি ইউজ করলে মানুষ মারাও যেতে পারে। সো একটা হচ্ছে ক্লোরোফর্ম, ওইটা পড়বো, আর আরেকটা হচ্ছে ডিডিটি, যেটার ফুল ফর্ম আমি নেক্সট দিন এক্সপ্লেন করব এটা কেন এরকম নাম। এটার ফুল ফর্ম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, সবচেয়ে বড় কম্পাউন্ড নেম। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি, আর নেক্সট দিন আমরা অ্যারাইল হ্যালাইড, তারপর অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন আর হচ্ছে অন্যান্য জিনিসপত্র দেখবো। ঠিক আছে, সো আমাদের আরো একটা ক্লাস লাগবে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড শেষ দিতে। ওকে, এরপর হচ্ছে আমরা ম্যাথে যাব। আজকে তোমাদের সার্কেল পড়াবো। সার্কেল কালকে যা দেখাইছে ওইগুলোর উপর বেস করে আজকে ম্যাথ দেখাবো আর নতুন কয়েকটা জিনিস শিখাবো।